এ যেন ঘুম পাড়ানি গল্পে চাঁদের গর্ত। আপনি দেখে বুঝতেই পারবেন না যে এটির নিত্য যাতায়াতের রাস্তা। চিত্রটা কোনো প্রত্যন্ত গ্রামের নয়, খোদ বাঁকুড়া শহরের পৌর এলাকার। রাস্তার পোশাকের নাম তারাগতি সামন্ত রোড, যা বাঁকুড়া শহরের কাঠজুড়িডাঙ্গা থেকে সার্কিট হাউস মোড় অবধি বিস্তৃত। এই রাস্তা দিয়েই যাওয়া যায় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাঁকুড়া বাস স্ট্যান্ডে। শহরের অন্যদিকে একটি উড়ালপুল তৈরি হওয়ায় এখন এই রাস্তার ওপর বেড়েছে অত্যাধিক চাপ। এখন শহরে প্রবেশ করতে হলে এটাই একমাত্র রাস্তা। নিত্যদিন শহর সহ গ্রামের মানুষজন যাতায়াত করেন জীবনের ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে। বাঁকুড়া শহরের বুকে এই 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা আজ প্রায় 10 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। তার জেরে চরম সমস্যায় পড়েছে নিত্যযাত্রী থেকে শুরু করে পড়ুয়া, এমনকি রোগীবাহী অ্যাম্বুলেন্সও। বিষয়টা নিয়ে একাধিকবার পৌর প্রতিনিধি এবং পৌর প্রশাসকের দ্বারস্থ হলেও মেলেনি কোনো সুরাহা, এমনটাই অভিযোগ স্থানীয়দের। শহরের একদিকে যেখানে ঝাঁ চকচকে রাস্তা, নীল সাদা প্রলেপের নদী সেতু, বড় বড় করে লেখা হোর্ডিং আই লাভ মাই বাঁকুড়া, সেখানেই খানাখন্দে ভরা রাস্তায় জলে ভর্তি। জীবনের ঝুঁকি নিয়ে চলা এই রাস্তা লজ্জা দিচ্ছে জেলা প্রশাসনকে। যদি বাঁকুড়া সদর শহরের রাস্তার এই অবস্থা হয় এমন, তাহলে ভাবুন প্রত্যন্ত জায়গায় লুকিয়ে রয়েছে কত অজানা সমস্যার উপাখ্যান। এই তারাগতি সামন্ত রোড বাঁকুড়া পৌর শহরের 22 এবং 24 নম্বর ওয়ার্ডের মাঝে অবস্থিত। 24 নম্বর ওয়ার্ড, যা বাঁকুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডও বটে। তারপরেও কি চোখে পড়েনি রাস্তার এই কঙ্কালসার অবস্থা, নাকি দেখেও না দেখার ভান করেছেন প্রশাসনিক আধিকারিকরা? এই প্রশ্নই তুলছেন এলাকাবাসী সহ যাতায়াতকারীরা। পুজো এলেই দেওয়া হয় রাস্তায় জোড়াতালি, আর বৃষ্টিতে সেই জোড়াতালি উঠে গিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে রাস্তা। এবার তাই জোড়াতালি নয়, রাস্তার পিচ তুলে দিয়ে নতুন রাস্তার দাবি তুলেছেন সকলে। খুব সমস্যার মধ্যে পড়ছি। বাঁকুড়া মনে হচ্ছে যে বাঁকুড়া যতগুলো ওয়ার্ড আছে তার মধ্যে এই ওয়ার্ডটার মানে এই রাস্তার অবস্থা খুব খারাপ। সামনে দেখুন 15 নম্বর ওয়ার্ড, খুব সুন্দর রাস্তা, হ্যাঁ খুব সুন্দর। আমি দেখেছি সব জায়গাতে, কিন্তু বাঁকুড়া টাউন আমি ঘুরি, কিন্তু সব জায়গাতে রাস্তা ভালো, তবে এই রাস্তাটা বেহাল অবস্থা। অনেক দিন ধরে পড়ে আছে। সেই জাস্ট পুজোর সময় একবার পটি দেওয়া হয়েছিল, তারপর থেকে এমনি অবস্থায় পড়ে আসে। এই রাস্তা দিয়ে সরকারি বিভিন্ন আধিকারিকরা পারাপার করেন। হ্যাঁ করেন, তারাও তো দেখেন সমস্যা। হ্যাঁ তারাও সমস্ত কিছু দেখেন। দীর্ঘ 10 বছর ধরে করা হয়নি রাস্তা। পুজো এলেই জোড়াতালি দিয়ে দায় সারে পৌরসভা। গাড়ি নিয়ে বার হলেই গাড়ির ক্ষতি হয়। ভাঙাচোরা খানাখন্দে ভরা রাস্তায় যেতে গিয়ে প্রায়শই ঘটে দুর্ঘটনা, এমনটাই দাবি যাতায়াতকারীদের। খুবই খারাপ, মানে এত খারাপ যে আমরা বলে বুঝাতে পারবো না। আপনি একটা গাড়িকে যখন ছবিটি তুলবেন না, তখন গাড়িটা দেখবেন কখনো সোজা হয়ে আসবে না। এর দিনের পর দিন রাস্তাঘাটে এমন অবস্থা হয়ে যাচ্ছে, মানুষ কিছু বলছে না। এক জায়গায় কোনো জায়গায় ঢালাই করে দিচ্ছে, তো সেই জায়গায় একদম জল পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। মানে এই রাস্তাটাতে কেউ গুরুত্বভাবে মানে কাজটা করে দেখায় না, ফাঁকি দিয়ে পর এই কাজটাকে চালু করে এরকম নষ্ট হয়ে যায়। দিনের পর দিনের রাস্তাঘাটটা কেন হবে? এটা আমাদের বাঁকুড়া শহর। এদিকে রাস্তা খারাপ নিয়ে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত তৃণমূল উপপৌর প্রধান ও স্থানীয় কাউন্সিলর। তৃণমূল পরিচালিত পৌরসভার দিকেই আঙুল তুলেছেন স্থানীয় কাউন্সিলর। ঠিকাদাররা নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করছে, আর তাদের অবহেলাতেই নষ্ট হচ্ছে রাস্তা। এই ব্যাপারে পৌরসভাকে জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি, এমন অভিযোগ স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। মোটামুটি 1 বছর 1.5 বছর আগে রাস্তাটা হয়েছিল, হওয়ার পরে এখানে মানে রাস্তা তো ঠিকভাবে করেইনি। রাস্তাটা 2 মাস কি 3 মাস যাওয়ার পর রাস্তা আবার সেই আগের মতোই হয়ে গেছে। মানুষের যাতায়াতের খুব অসুবিধা এখানে, ঠিক আছে। তো আমি পৌরসভায় জানিয়েছিলাম, জানানোর পরে কাজটা এমএডি থেকে হয়েছিল, যে কন্ট্রাক্টর করেছিল ওনার কথা ছিল যে রাস্তাটা 2 মাসের 3 মাসের মধ্যে ফুটে গেলে আমরা রিপেয়ারিং করিয়ে দেবো। তারপরে এত বলার পরে ওরা রাস্তাটা কুড়াকুড়ি করে দিয়ে চলে গেল। 3 মাস হয়ে গেল, কোনো কাজ হয় না এখানে। এদিকে উপপৌর প্রধানের দাবি, এলাকা ঘুরেই দেখেন না স্থানীয় কাউন্সিলর। তবে পুজোর আগেই রাস্তাটির সংস্কার করা হবে, এমনই আশ্বাস মিলেছে। বন্ধ বড় বড় গাড়ি ওই রোডের মধ্যে যাচ্ছে। আমরা আগে গত বছর পুজোর আগে করে দিয়েছিলাম রাস্তাটা নতুন করে, আবার এত গাড়ি ঘোড়া হেভিওয়েট গাড়ি যাচ্ছে, সেই জন্য রাস্তা নষ্ট হয়ে গেছে। ওটা আমাদের নজরে আছে এবং আমাদের
পুজোর আগে ওটা করে দেওয়া হবে, কারণ ওইটা তো আমারই জায়গা পড়ছে, আমি প্রতিদিন যাতায়াত করছি, আমি দেখতে পাচ্ছি। তো ওটা আপনার আশা করি পুজোর আগে হয়ে যাবে, এস্টিমেট করে ভেটিংও হয়ে গেছে, টেন্ডার করে হয়ে যাবে। না না, জোয়াতাপ্তি কিছু না, মানুষ জানে ভালো করে, এলাকার মানুষ আশা করি এটা বলবে না। গত বছরই নতুন করে করা হয়েছিল, এটা মানুষ দেখতে পাচ্ছে। যেদিকে রোডটা বন্ধ আছে ওইদিকে রোডটা পুরো একদম 12 চাকা 14 চাকা যত বড় বড় গাড়ি আছে সব ওইদিকে যাচ্ছে, এটা মানুষ দেখতে পাচ্ছে। এবং সাইডগুলো অলরেডি জল গিয়ে খাল হয়ে গেছে, রাস্তাটাও খালডোব হয়ে গেছে, আমার নজরে আছে। এদিকে এই ঘটনায় বিজেপির কটাক্ষ, কাদা ছোড়াছুড়ি নয়, জনগণের কাজ করুন। তো নিশ্চয়ই মাথা ব্যথা থাকবে, তিনি তো জানাবেনই, কিন্তু সরকারকে চিন্তা করার দরকার এই অর্থগুলো যাচ্ছে কোথায়, সরকারের ট্যাক্সগুলো, সরকার যে ট্যাক্স নিচ্ছে যাচ্ছে কোথায়। ইলেকট্রিক বিল দিনের পর দিন লাফিয়ে বাড়ছে, বর্ধিত মাসুল বৃদ্ধি হচ্ছে, তার কোনো হেলদোল নেই। এই সরকার সম্পূর্ণভাবে পরিষেবা দিতে ব্যর্থ। যেখানে কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম 200 টাকা 400 টাকা কমিয়ে দিল, সেই গ্যাসের বর্ধিত মাসুল এই পশ্চিমবঙ্গ সরকার কমাচ্ছে না কেন? মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। রাস্তা, ড্রেন থেকে সড়ক শুরু করে সম্পূর্ণভাবে উদাসীনতার ভাব নিয়েছে এই সরকার। নিজেদেরকে চুরির হাত থেকে বাঁচার জন্য তাদের দৃষ্টি চলেছে, কিন্তু পরিষেবা দেওয়ার দিকে তাদের কোনো আলোকপাত নেই, কোনো সুদূর পরিকল্পনা এদের নেই। খানাখন্দে ভরা রাস্তায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতে ভোগান্তিতে বাঁকুড়া শহরবাসী। এখন এটাই দেখার প্রশাসনের তৎপরতায় কত তাড়াতাড়ি রাস্তা সংস্কারের কাজ শুরু হয়। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।